আজকে 21 আমরা আজকে আমাদের নেতারহাট যাওয়া। তো সকাল 8টায় রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারিনি আমরা। তো এখন 9:30 বাজে। তো আমরা সব রেডি হয়ে গেছি, যে গাড়ি সব। রাস্তায় সেরকম কিছু দেখার নেই, এই রাস্তাটা খুব সুন্দর, মাঝে মাঝে হয়তো একটু ছবি তোলার জন্য থামবো। 160 কিলোমিটার, 3.5 ঘন্টা লাগবে, দেখা যাক তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমাদের অনেকেই বলে যে গাড়ি নিয়ে তোমরা কেন এত বড় বড় ট্রিপ করো, 14-15 ঘন্টা গাড়িতে ট্রাভেল করো, হেক্টিক হয়ে যায় না? হেক্টিক তো বটেই, বাট এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। শিবাজি পার্সোনালি গাড়ি চালাতে প্রচণ্ড ভালোবাসে, মানে এটা ওর কাছে একটা প্যাশনের মতো। আর ওর সাথে সাথে আমরাও ব্যাপারটা খুব এনজয় করি। প্রত্যেকটা রোড ট্রিপ একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স দেয়। হেক্টিকের থেকেও এক্সপিরিয়েন্সগুলোই আমরা বেশি এনজয় করি। রাস্তা খুব সুন্দর, এত সুন্দর যে আমরা রেজিস্ট করতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর একটা এখানে নদী, এটা কি নদী জানি না, দেখো হাত ধরে দেখো। শহরের কংক্রিট আর পলিউশনের ভিড়ে এত সবুজ আমরা আর কোথায় দেখতে পাই, তাই সুযোগ পেলেই সেটা মিস করার কোনো প্রশ্নই ওঠে না। আর সাথে তো ছবি তোলার একটা ব্যাপার থেকেই যায়। কেন একসময় এটাকে নেচার হাট বলা হতো, সেটা এই সিনারিগুলোই জাস্টিফাই করে দিচ্ছে। নেতারহাট পৌঁছাতে আর 50 মিনিটস দেখাচ্ছে, 30 কিলোমিটার। এখন 1:30 বাজে, হোপফুলি আমরা 2:30টার মধ্যে পৌঁছে যাব। আর রাস্তা তো খুব সুন্দর, মানে এতই সুন্দর রাস্তা যে মাঝে মাঝেই আমাদের নামতে ইচ্ছে করছে, কিন্তু টাইমটা ফ্যাক্টর বলে আমরা অতবার হল্ট দিতে পারছি না, একবার দুবারই দাঁড়াতে পেরেছি। মানে রাস্তাটা এনজয় করার মতো, মানে অনেক হাতে সময় নিয়ে আসা উচিত, যাতে রাস্তাটা প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এনজয় করে যাওয়া যাবে। তা প্রত্যেকটা জায়গা সুন্দর, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে এরকম গাছ। এখন এই জিগজ্যাগ জিগজ্যাগ রাস্তাটা চলে গেল। ওই যে না না, অত বলা আমরা আবার দাঁড়িয়ে পড়েছি, পারিনি একদম কন্ট্রোল করতে। এত সুন্দর জায়গাটা, মানে ওদিকে পাহাড় আর ওদিকে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝম করে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে। খুব সুন্দর, পুরো একদম সবুজে সবুজ চারিদিকে। মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, মানে চোখে দেখে মানে চোখের শান্তি একদম দারুণ সুন্দর। আর ঠিক এখানেই আমাদের সাথে হঠাৎ করে আলাপ হলো গাঙ্গুলি কাকু আর কাকিমার সাথে। গাঙ্গুলি কাকুও ড্রাইভিং এনথুসিয়াস্ট, প্রচুর রোড ট্রিপ করেন। শিবাজির জন্য তো উনি একটা ইন্সপিরেশনের মতো। আমাদের নেতারহাটের হোটেল প্রভাত বিহার ডিলাক্স, এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল। খুব সুন্দর জায়গা, মানে প্রচুর জায়গা জুড়ে, মানে এখানে কোথাও ঘুরতে যেতে হবে না, এখানে এসে থাকলেই সময় কেটে যাবে।
ফ্রেশ হয়ে এবার আমরা লাঞ্চটা করে এবার আমরা বেরোবো। রুমেই নিয়ে নিয়েছি লাঞ্চ। এটা হচ্ছে পনির মাশরুম মশালা, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে একটা এগ কারি, এটা রাইস আর ওর মধ্যে রুটি আছে। আমরা খেয়ে মানে ওই কটা কটা জায়গা আছে, সানসেট পয়েন্ট, পাইন ফরেস্ট, ওইগুলো দেখতে যাই। চলো চলো। আমরা ওই পাইন ফরেস্ট দেখতে এসেছি, কোয়েল ভিউ পয়েন্টের একদম পাশে। একদম ঘন ডেন্স একটা ফরেস্ট, ভিতরে মনে হয় সানলাইটও ঢোকে না ঠিক করে। পাইন ফরেস্ট থেকে এবার আমরা কোয়েল ভিউ পয়েন্টে এসেছি। এখানে একটা সানসেট পয়েন্ট আছে, আজকে তো পুরো ক্লাউডি, সানসেট তো দেখা যাবে না, কিন্তু এই যে এটা হলো কোয়েল ভিউ পয়েন্ট এন্ট্রেন্স। এই যে ওইদিকে পাইন ফরেস্টটা ছিল, ওদিকে আমরা গেছিলাম, এবার এদিকে এলাম। ওদিকটা আবার পাইন ফরেস্ট আছে, পুরো জায়গাটাই পাইন ফরেস্ট। এদিকেও দেখো পাইন ফরেস্ট, কি পরিষ্কার। আর সব থেকে আমাদের যেটা ভালো লাগছে, যে কোনো জায়গায় গেলেই তো এত ভিড় হয় ছবি তুলতে গিয়ে বা যে কোনো এতে, মানে এত ভিড় থাকে এখানে, মানে একজনও কেউ নেই। জানি না উইকডে কিনা বলে, জানি না এখন সিজন নয় বলে কিনা, মানে একটাও লোক নেই, এত ফাঁকা। সেই জন্য আরও জায়গাটা ভালো করে এনজয় করতে পারছি। মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে এখানটাতেই দাঁড়িয়ে থাকি সারাক্ষণ। সকালবেলাও খুব ভালো লাগবে জানো, সানরাইজ এখান দিয়েও তো সানরাইজ দেখা যাবে, দেখা যাবে না সানরাইজ পয়েন্ট ওইটা। আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি, আর বেশ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। এই কোয়েল ভিউ পয়েন্টে তো আমরা বেশ ভিজেই গেছি, কারণ এত হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। হ্যাঁ পুরো ভিজে গেছে ড্যাডি, কি হবে দেখো, ড্যাডি পুরো ভিজে গেছে, মাম্মাও ভিজে গেছে, টুবাও ভিজে গেছে। এই তো দেখে নাও তো। হ্যাঁ তো এবার হোটেলে, ব্যাক টু হোটেল। পাশে নেতারহাটের লেকটা সন্ধ্যের আলোয় কি সুন্দর লাগছে না? সুন্দর বাতাস। আজকে 22nd মর্নিং, আমরা সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে এই বেরোলাম ওই নেতারহাট সাইট সিং এর জন্য। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বেশ মেঘলা ওয়েদার, তো সেই জন্য আমরা প্রথমে ভেবেছিলাম লোকাল সাইট সিংটা করে নিয়ে তারপর লোদ ওয়াটারফলটা, যেহেতু একটু দূরে, নেতারহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, তারপর আমরা আফটারনুনে ভেবেছিলাম লোদ ওয়াটারফলটায় যাব। কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখন, তাই লোকাল সাইট সিংগুলো আমরা করতে পারবো না, সেই জন্য আগে আমরা লোধে চলে যাচ্ছি, তারপর আবার আমরা ব্যাক করবো। তো ওখানে ততক্ষণে যদি একটু ওই মনে হচ্ছে না হবে, কারণ পুরো একদম ক্লাউডি, তাও একদম রাস্তা ফাস্তা পুরো একদম কুয়াশায় ভরে আছে, চারিদিকে কিছু দেখাই যাচ্ছে না সামনে। দেখা যাক, যদি ভাগ্য একটু ভালো হয় তাহলে একটু ওয়েদারটা চেঞ্জ হলে। পাহাড়ে এত বৃষ্টি আর ডেন্স ফগের মধ্যে দিয়ে যেতে বেশ এক্সাইটিং লাগে, বাট সাথে সাথে আমার কিন্তু বেশ ভয়ও লাগে। বাট শিবাজি বলে যে এর থেকে থ্রিলিং এক্সপিরিয়েন্স নাকি আর কিছু হতেই পারে না। আমরা লোদ ওয়াটারফলে চলে এসেছি। বৃষ্টিটা যেরকম বেরিয়েছিলাম তখন যেরকম বৃষ্টি হচ্ছিল, এখন অনেকটা কমেছে।
তাই আমরা আশা করছি আমরা পৌঁছাতে পারবো। একটু সাধারণ মাথায় দিয়ে পিছন ফাইনালি 1.5 কিলোমিটার হাঁটার পর আমাদের এই লোথ ফলসের সিঁড়ি ওটা স্টার্ট হলো, 190 স্টেপস। ব্যাপারটা হচ্ছে এই 1.5 কিলোমিটার পুরো গাড়ি আসতে দেয়, ছোট্টখাটো অফরোডিং থাকে কিন্তু আসতে দেয়, কিন্তু এই বৃষ্টির জন্য ওরা 1 সপ্তাহ পুরো বন্ধ করে দিয়েছে, যার জন্য আমাদের এই গাড়ি বাইরে পার্ক করে প্রথমে 1.5 কিলোমিটার হেঁটে তারপর হচ্ছে আমরা এই স্টেপস চড়া শুরু করলাম। স্টেপসে 2-3 পা মানে 10 পা মতন উঠলেই ওয়াটারফল দেখা যাচ্ছে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, জেনারেলি ওয়াটারফল দেখতে গেলে আমাদের প্রথমে নামতে হয়, তারপর ফেরার সময় উঠতে হয়। এখানে অপোজিট, এখানে প্রথমে ওঠা, ব্যাক করার সময় নামা। আমরা এখন লোধ ওয়াটারফলস থেকে ফিরছি। এখন মনসুন বলে জল যেহেতু মানে বেশি আছে, মানে চমৎকার একদম ভিউ, এত সুন্দর ভিউটা। अच्छा हम तुमको 5 मिनट बाद बताते हैं, ठीक है? लगाओ ना एक जगह, 2 जगह, 2 में सब हो जाएगा। और दीजिए एक तो दीजिए हमको। বৃষ্টি হচ্ছে তো, একটা রেনি ডে তো একদম, তাই জন্য আমরা একটু গরম পাকোড়া খেতে দাঁড়িয়ে গেছি। আমরা গরম গরম আলু পাকোড়া ভেজে দিয়েছে আমাদের দাদা, গরম সিঙ্গারা, জিলিপি। নেতারহাটের জিলিপি তো বিখ্যাত। লাস্ট মোমেন্টে রাত্রে ফোন করে বললো যে হ্যাঁ আমি উঠে দিয়েই বললাম ওই জন্য তোমাকে। কিছু বলতে চাও? নেতারহাটের পাইন ফরেস্টে এসেছি। কালকে যেটা গেছিলাম ওটা অ্যাকচুয়ালি ওয়েল ভিউ পয়েন্ট ছিল, ওর পাশে একটা পাইনের বন ছিল, কিন্তু এই জায়গাটা হচ্ছে, এখানে হচ্ছে পাইন ফরেস্ট, মানে চারিদিকে পুরোটা পাইন গাছ, পুরো একদম যতদূর দেখা যাচ্ছে সব এগুলো পাইন গাছ। আমরা এটা এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এই যে যেটা সানসেট পয়েন্ট, এখন তো আজকে তো পুরো ক্লাউডি, সেই জন্য আজকে কিছু দেখা যাবে না সানসেট। এখানে পুরো হিস্ট্রিটা লেখা আছে। খুব খিদে পেয়ে গেছে আমাদের, তাই এই যে বৃষ্টিতে গরম গরম একটু ম্যাগি খাচ্ছি। এদের ম্যাগিগুলো একটু আলাদা হয় না খেতে। লাভলি টেস্ট। আমরা এরা ম্যাগি বানাতে পারি না, হাসলে তো হবে না। ফুটিয়ে চক্করে মিথ্যে কথা বলো না, সত্যি আমার মা করে। এই টেস্টটা হয় না বাড়ির ম্যাগিতে। আমি আর ম্যাগি খেতে ভালোবাসি তোরই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
কাল আবার পাঁচরাতু হয়ে রাঁচি ফেরার পালা। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। টিল দেন বাই।